ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে তার মরদেহ রয়েছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে ইরান ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে কফিনে মরদেহ থাকার চেয়েও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বমঞ্চে কী বার্তা দিচ্ছে তেহরান। তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেও লাল পতাকায় মোড়ানো প্রতিশোধের এই বিশাল আয়োজনকে ইরানের মজবুত অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রোববার সকালে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে লাখ লাখ মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রয়াত শীর্ষ নেতার ৩ ছেলে তার পতাকায় মোড়ানো কফিনটি কাঁধে করে মাঠে নিয়ে আসেন। একই সঙ্গে বিমান হামলায় নিহত তার পরিবারের আরও ৪ সদস্যের জানাজাও সেখানে সম্পন্ন হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি হামলায় নিহত হওয়ার পর খামেনির মরদেহ সাময়িকভাবে কোম শহরের ফাতিমা মাসুমেহ মাজারে দাফন করা হয়েছিল। শরীয়তের বিধান অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফনের বাধ্যবাধকতা থাকায় চলমান রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ব্যবহৃত কফিনটি কেবলই একটি প্রতীকী কফিন বলে ধারণা অনেকের। যদিও তেহরান প্রশাসন এই গুঞ্জন ও দাবি পুরোপুরি অস্বীকার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কফিনে মরদেহ থাকা বা না থাকার চেয়েও গুরুত্বপূর্ণ হল এই আয়োজনের পেছনের রাজনৈতিক বার্তা। প্রায় ৪ দশক ধরে ইরানের অপ্রতিরোধ্য শাসন ব্যবস্থার প্রতীক ছিলেন খামেনি। এই বিশাল জানাজা ও শোক মিছিলের মাধ্যমে তেহরান বিশ্বকে দেখাতে চায় যে শীর্ষ নেতাকে হারানোর পরও ইরান পূর্ণ শক্তিতে অটুট রয়েছে এবং তাদের ওপর খবরদারি করার ক্ষমতা কারও নেই। শোকের এই আবহে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় টানানো হয়েছে লাল পতাকা, যা শিয়া ঐতিহ্য অনুযায়ী প্রতিশোধের প্রতীক। জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের মুখেও ছিল প্রতিশোধ স্লোগান। খামেনি হত্যার বিচারে ইরানিরা যে দৃঢ় প্রতিজ্ঞ, এই আয়োজন তারই প্রমাণ দেয়। দেশটিতে বিদ্যমান অর্থনৈতিক সংকটের মধ্যেও খামেনির বিদায় অনুষ্ঠানে বিপুল বাজেট বরাদ্দ করেছে সরকার। কেবল তেহরানের কর্মসূচির জন্যই খরচ করা হচ্ছে $1,70,00,000। এছাড়া কোম, মাশদাদ, নাজাফ ও কারবালা শহরের আঞ্চলিক অনুষ্ঠানগুলোর প্রতিটির জন্য $50 লাখ করে পৃথক বাজেট রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় $4 কোটি ব্যয়ের এই ঐতিহাসিক আয়োজনকে বিশ্বের কাছে নিজেদের অভ্যন্তরীণ শক্তি ও সামাজিক স্থিতিশীলতার বার্তা হিসেবেই তুলে ধরছে ইরান।